উল্টে চুলে কচে দেখেই রূপা সুন্দর একটি পরীতে পরিণত হয়। কোথায় যাব? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। দেখ, তোর মামার বাড়ি আছে, কাকা বাড়ি আছে, আর আমার নিজের আপন বলতে কেউ নেই। এক গ্রামে ছিল এক মায়াবী মনের মিষ্টি মেয়ে। তার নাম ছিল রূপালী। ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে, কিন্তু রূপালীর সৎমা ছিল খুব খারাপ একজন মহিলা। তার চেহারার সঙ্গে মনে কোনো মিল ছিল না। তার কাছ থেকে রূপালী কোনোদিনও ভালোবাসা বা আদর স্নেহ পায়নি। মা, সকালে আমি কোনো রকম দুমুঠো বাসি পচা পান্তা ভাত খেয়েছি, দুপুরেও খাওয়া হয়নি। সারাদিন কত খাটাখাটনি করেছি, এখন আমার খুব ক্ষুধা পেয়েছে। এখন যে আমি না খেলে মরে যাব। মা, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদা লেগেছে। সারাদিন এত কাজ করলে এমনিতেই অনেক খিদা লাগে, তারপর তুমি আমাকে 3 বেলার জায়গায় 1 বেলা খেতে দাও, তাও আবার সকালে পচা পান্তা ভাত খেতে দাও। বাসি পচা পান্তা ভাত খেয়ে কি আর সারাদিন এভাবে কাজ করা যায়? মা, আজ আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু বেশি করে ভাত দাও না। মা, তোর মাও কি এমন ছিল নাকি? সারাদিন শুধু খায় আর খায়, নিজে তো গেছে মরে, তারপর কি একটা রেখে গেছে, সারাদিন শুধু খেতেই থাকে খেতেই থাকে। এত খায় খায় করিস কেন রে? যেই না একটু কটা ভাত নিয়ে খেতে বসেছি, অমনি এসে হাজির। আজ আমার নির্ঘাট পেট খারাপ হবে। তোর চোখ লেগে গেছে যে, নে ভাত, তুই খা, আমার আর খাওয়া হলো না। রূপালীর সৎ মায়ের কথা বলে ভাতের থালা রেখে সেখান থেকে চলে যায়, আর রূপালী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভাতগুলো সব খেয়ে নেয়। কি রে রূপালী, তোর থেকে প্রতিদিনই মন খারাপ থাকে। তোর সৎমা তোকে খুব অত্যাচার করে, তাই না? তোকে দেখলে যে আমার খুব কষ্ট হয় রে। তোর জীবনে কত দুঃখ, আমার যে তোকে দেখলে খুব খারাপ লাগে রে। আমার যদি তেমন সাধ্য থাকতো, তাহলে তোকে আমার সাথে নিয়ে আমার বাড়িতে নিয়ে রাখতাম, আমরা দুজনে একসাথে থাকতাম। কিন্তু কি করব, সেটা তো আর হবে না। আমারও মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায়, কিন্তু কোথায় যাব? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। দেখ, তোর মামার বাড়ি আছে, কাকা বাড়ি আছে, আর আমার নিজের আপন বলতে কেউ নেই। কারো কাছে গিয়ে মনের একটু কষ্টগুলো বলবো, কেউ আমাকে বুঝবে এমন কেউ আমার নেই, কেউ নেই। তুই কাঁদিস না রে রূপালী, তোর কান্না যে আমার সহ্য হয় না রে। কে বলেছে তোর কেউ নেই? এই যে আমি আছি, তুই তোর মনের কষ্টগুলো আমার সাথে খুলে বলিস, আমি আছি। তুই কষ্ট পাস না রে, দেখিস সব ঠিক হয়ে যাবে একদিন। তুই আছিস বলেই আমি এখনো বেঁচে আছি রে। আমার এই দুনিয়ায় মন খুলে কথা বলার মতো কেউ নেই। আমি যেটুকু কথা বলি তোর সাথেই বলি, একমাত্র তুই আমাকে বুঝিস রে, তাছাড়া কেউ আমার কথা শুনতে চায় না। আমি কি এতটাই খারাপ রে যে কেউ আমাকে পছন্দ করে না? আমি আমার মায়ের সব কাজ করি, তাও আমার মা আমার সাথে কখনো ভালো করে কথাই বলে না। আচ্ছা, সৎ মা তো পর হতে পারে, কিন্তু তোর বাবা তো তোর বাবা, তোর আসল বাবা। তাহলে সে তোর কোনো খোঁজ খবর নেয় না, তোর সাথে ভালো করে কথা বলে না? বাবার কথা আর কি বলবো, মা বাবাকে যা বোঝায় বাবা তাই বোঝে, বসে থাকে সারাদিন জমিদারের সাথে ঘুরে বেড়ায়, আর যেটুকু সময় বাড়ি আসে মা বাবাকে যা বোঝায় তাই বুঝিয়ে আবার চলে যায়। বাবা তো মনে করে আমি খুব সুখে আছি। তুই তোর বাবাকে কিছু বলিস না? বলবো কি করে? বাবার সাথে যদি আমি কথাই বলতে না পারি, বাবার সাথে যখনই কথা বলতে চাই তখনই মা এসে বাধা দেয়। বাবাও তেমন আমার কোনো কথাই শোনে না। সাথী, বাড়ি যেতে হবে, তা না হলে আবার বকাবকি শুরু করে দেবে। এই নাও খাও, দেখো তোমার জন্য আজকে মাংস রান্না করেছি। ও মা, তাই নাকি? তা আমি তো মাংস আনিনি, তা তুমি মাংস কোথায় পেলে?
রূপালীর বাবা মা যখন ঘরে বসে ভাত খাচ্ছিল ঠিক তখনই রূপালী ঘরে চলে আসে। বাহ, বাবা ছোট মা কি আনন্দ করে না খাচ্ছে। আমার নিজের বাবা একবারও খোঁজ নিল না তার মেয়ে খেয়েছে কিনা। সে আমার সৎ মা, তার কথা না হয় বাদই দিলাম, আমার নিজের বাবা সেও তো একবার খোঁজ নিল না তার মেয়েটা খেয়েছে কিনা। আমার যে ভাবতেও কষ্ট হয়, এটা কি আমার নিজের বাবা? মা, তুমি আমাকে কোথায় রেখে চলে গেলে? তুমি আমাকে কেন রেখে গেলে এই পৃথিবীতে? তোমার সাথে আমাকেও তো নিয়ে যেতে পারতে। আমি যে সহ্য করতে পারছি না মা। তুই এখন হঠাৎ করে ঘরে এলি যে, কিছু বলবি নাকি? না মা, আমি জানতাম না তোমরা খেতে বসেছো, জানলে আমি আসতাম না। কি রে মা, খেয়েছিস তুই? তোর মায়ের কাছে শুনলাম, তোর মা বলল আমার আসতে দেরি হয় দেখে তুই নাকি আগে আগে খেয়ে নিয়েছিস। হ্যাঁ, রান্না শেষ করার আগেই তো খেতে দিয়েছি। খেতে না দিলে হবে না, খুব ক্ষুধা লেগেছিল, তাই তো রান্না শেষ করেই খেতে দিলাম। যা, তুই এখন এখান থেকে যা। যাচ্ছি মা, যাচ্ছি। এই বলে রূপালী সেখান থেকে চলে যায়। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস রূপালীর পরে অত্যাচার চলতেই থাকে। তার বাবা একটিবারও তার খোঁজ নেয় না। কি রে রূপালী, তুই সাথীকে কি বলেছিস? তোর সৎমা তোকে খুব অত্যাচার করে, সারা পাড়া বলে বেড়াচ্ছে আমি তোকে অত্যাচার করি, তোকে খেতে দেই না। না মা, আমাকে মেরো না, আমি সাথীকে তেমন কিছুই বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। এখন সাথী যদি সবার সাথে বলে বেড়ায় তাহলে আমি কি করব? তারপরে আমি অত্যাচার করি সারা মানুষের সাথে বলেছিস, এবার দেখ অত্যাচার কাকে বলে। আমি তোকে খেতে দিই না। আমার লাগছে মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি আমার মনের কথা একটু কারো সাথে খুলে বলবো, তাও পারি না। তাহলে বেঁচে থেকে কি করব? আমি আর বেঁচে থাকতে চাই না। আজই আমি বাড়ি ছেড়ে সরে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। রূপালী এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এসেছি, এখন কোথায় যাব? আমি যে আর হাঁটতে পারছি না। যাই, যত দূর হাঁটতে পারি তত দূরে যেতে থাকি। পাশে একজন বৃদ্ধাকে দেখা যাচ্ছে, ওটা মনে হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়ে আছে। যাই, তার কাছে গিয়েই বসি। পানি, পানি, কেউ একটু পানি দেবে? আমাকে একটু পানি দেবে? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার যে খুব পানির তৃষ্ণা লেগেছে, কেউ একটু পানি দেবে? লোকটিকে দেখে মনে হচ্ছে খুব অসুস্থ, লোকটি মনে হয় পানি খাবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি পানি আনছি। রূপালী কথা বলে পানি আনতে চলে যায়। কিছুক্ষণ পর রূপালী পানি এনে বৃদ্ধ লোকটিকে দেয়। মেয়েটাকে সকাল থেকেই দেখছি না, কোথায় গিয়ে বলল কে জানে। আসুক আজকে বাড়ি, কাজ না করে ঘুরে বেড়ানো, দেখাবো মজা। ঘুরে ফিরে আসবে আর শুধু খাই খাই করবে। তুই কে রে মা? আর এই ঘন জঙ্গলে কি করছিস? এই জঙ্গলে তো সহজে কোনো লোক আসে না রে।
আমি যে এক অভাগা, আমার যে কেউ নেই। আমি জন্মের সময় আমার মা মারা গিয়েছে। আমার বাবা আরেকটি বিয়ে করেছিল, কিন্তু আমার ছোট মা আমার উপর খুব অত্যাচার করে। আমি সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে এসেছি। শোন রে মা, তুই বাড়ি ফিরে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। তোর ছোট মা তোর উপরে অত্যাচার করতে পারবে না। যা রে মা, এখন এ ঘরের মেয়ে, ঘরে ফিরে যা। আমি বাড়ি ফিরে গেলে আমার সৎ মা আমাকে খুব মারবে, তাই আমি আর বাড়ি ফিরতে চাই না বাবা। যা মা, ভয় পাস না, বাড়ি ফিরে যা, দেখবি কেউ আর অত্যাচার করতে পারবে না। বৃদ্ধার কথা মতো রূপালী বাড়ি চলে আসে। কিরে হতভাগা, কোথায় ছিলিস তুই এত সময়? সেই সকালে বাড়ি থেকে বের হয়েছিস, এখন তোর বাড়ি আসার সময় হলো? বাড়ির কাজ সব করবে কে শুনি? এই বলে রূপালীর সৎমা যখনই রূপালীর গায়ে আঘাত করলো, সেই আঘাত রূপার গায়ে না লেগে তার সৎমায়ের গায়ে লাগতে থাকলো। এটা কি হচ্ছে? আমি তোর গায়ে মারলে সে আঘাত আমার গায়ে লাগছে কেন? আমি কি তোকে আঘাত করতে পারছি না? তুমি আমাকে অনেক অত্যাচার করেছো, তুমি আমাকে আর অত্যাচার করতে পারবে না। আমার ভুল হয়েছে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আর কখনোই তোকে অত্যাচার করব না। আজ থেকে বাড়ির সব কাজ আমি করব, তুই আমার মেয়ের মতো হয়ে থাকবি। মা, তুমি এভাবে বলো না মা, তুমি যে আমার মা। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। পরী রাজ্যে দুই পরী বোন থাকত। তাদের একজনের নাম ছিল নীলা আর একজনের নাম ছিল রূপা। তাদের দুই বোনের মধ্যে সব সময় ঝগড়া লেগেই থাকতো, কারণ নীলা ছিল খুব সুন্দরী, তার এই সৌন্দর্য নিয়ে ছিল খুবই অহংকার। আর অন্যদিকে রূপা ছিল দেখতে খুবই কুৎসিত, কিন্তু তার মনটা ছিল খুবই ভালো। কিন্তু তার এই কালো চেহারার জন্য নীলা সব সময় তাকে কথা শোনাতো। তোকে কতবার বলেছি তুই আমার সামনে আসবি না, তোকে দেখলে আমার বমি আসে, তুই পরিরাজ্যের কলঙ্ক। আপু, তুমি আমাকে এমন করে বলছো কেন? আমি তো নিজে নিজে এমন কালো চেহারা নিয়ে জন্মাইনি। তোমাকেও যে সৃষ্টি করেছে, আমাকেও তো সেই সৃষ্টি করেছে। না না, তাই যদি হতো তাহলে তুই তো দেখতে আমার মতো সুন্দর হতিস। তোকে তো আমার বোন ভাবতেও লজ্জা করে। যা তো, তুই আমার সামনে থেকে বের হয়ে যা। আপু, তুমি আমাকে এমন করে বলছো কেন? আমি তো তোমার বোন। তুমি এমন করে বললে আমার অনেক কষ্ট লাগে। আইছে আমার কষ্ট আলি, তোর মুখ দেখলেও আমার দিনটাই খারাপ যায়। তুই এই পরিরাজ্য থেকে বের হয়ে যা তো, তোর জন্য অন্য সব পরিদের কাছে আমার কথা শুনতে হয়। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আমাদের দেখা হবে না। তুমি ভালো থেকো আপু। নীলার এমন কথা শুনে রূপা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। হে বিধাতা, তুমি কেন আমাকে এত কুৎসিত করে সৃষ্টি করলে? আমি কি ভুল করেছিলাম? কষ্টে দুঃখে কান্না করে রূপা জঙ্গলে পথ ধরে হাঁটতে থাকে। মা, বলছি আমাকে একটু পানি খেতে দেবে? আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু পানি খেতে দাও না। আপনি একটু বসুন, আমি পানি আনছি।
এই নিন, পানি খেয়ে নিন। তুমি কে মা? আর এই গভীর জঙ্গলে কি করছো? আমি যে এক অভাগা। কেন মা, কি হয়েছে তোমার? মনের কথাটা খুলে বলো দেখি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কি না? আমি দেখতে খুব কুৎসিত, তার জন্য আমার বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি দেখতে খারাপ হলেও তোমার মনটা অনেক বড়। শোনো মেয়ে, তুমি এই পথ দিয়ে সোজা হেঁটে যাবে। কিছু দূর যেতেই তুমি দেখতে পাবে একটা ছেলে হাতে একটি গোলাপ নিয়ে হেঁটে আসছে। ওই ছেলের কাছ থেকে ফুলটা নিতে পারলেই তুমি তোমার সৌন্দর্য ফিরে পাবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, ফুলটি তুমি চাইতে পারবে না। ছেলেটি যদি তোমাকে ফুলটি দেয় তাহলেই তুমি নিতে পারবে। আমি এখন আসি তাহলে। বৃদ্ধটি এই কথা বলেই সেখান থেকে গায়েব হয়ে যায়। রূপা হতবাক হয়ে যায়, এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু রূপা তাকে খুঁজে না পেয়ে বৃদ্ধ লোকটির কথা শুনে সামনের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই রূপা দেখতে পায় তার সামনে একটা ছেলে হাতে ফুল নিয়ে হেঁটে আসছে। ঠিক তখনই রূপা বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়ে। এই মেয়েটা এই ঘন জঙ্গলের মধ্যে পড়ে আছে যে, দেখে তো মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখি তো মেয়েটার কাছে গিয়ে কি হয়েছে মেয়েটার। ছেলেটি এই কথা বলে মেয়েটিকে মাথায় হাত দিয়ে ডাক দেয়। ডাক দিতেই মেয়েটি মাটি থেকে উঠে পড়ে আর কান্না শুরু করে দেয়। এই যে শুনছেন, বলছি আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন দেখি, আমি যদি আপনাকে সাহায্য করতে পারি। আমি দেখতে খুব কুৎসিত, তার জন্য আমার বোন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কে বলেছে তুমি দেখতে কুৎসিত? আল্লাহ সবাইকে সুন্দর আকৃতি দিয়েই সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, তুমি দেখতে তো অনেক সুন্দর। এই কথা বলে রাতুল তার হাতে থাকা ফুলটি রূপার চুলে গুঁজে দেয়। ফুলটি চুলে গুঁজে দিতেই রূপা সুন্দর একটি পরীতে পরিণত হয়। আর ঠিক তখন রাতুল অবাক হয়ে যায়, এটা কি হলো? তুমি কে? আমি এক পরী। তুমি তো তোমার সৌন্দর্য ফিরে পেয়েছো, এখন চলে যাও। আমার বাড়ি ফিরতে হবে, বাড়িতে আবার কেউ নেই তো, সব কাজ আমার একাই করতে হয়। তুমি অনেক ভালো, আমি যে তোমাকে কখনোই ভুলতে পারবো না। তোমার মনে কোনো অহংকার নেই। আমি তোমার বাড়িতে যেতে চাই, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? তুমি যখন আমার বাড়িতে যেতেই চাইছো, চলো তাহলে। আমার বাড়িতে ছোট্ট একটা কুঁড়েঘর ছাড়া কিছুই নেই। তোমার থাকতে কষ্ট হবে না তো? না না, আমার বন্ধুরা, আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর সাথে তোমাদের নামটাও লিখে যাবে। এর পরবর্তী ভিডিওতে তোমাদের মধ্য থেকে কয়েকজনের নাম নিয়ে ভিডিও বানানো হবে। আর হ্যাঁ, সবার আগে গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ গল্প দেখার জন্য ধন্যবাদ।